পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামাউন রেজা আজ আগামী মাধ্যমিক জুন 2024 সেশনের ফাইনাল পরীক্ষার লক্ষ্যে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ সাজেশন তথা ভিডিও উপস্থাপন করতে চলেছি। এই সাজেশনটি তোমরা যদি পুরোপুরি প্রস্তুতি নাও ফাইনাল পরীক্ষার লক্ষ্যে, তাহলে তোমরা এখান থেকে 90+ শতাংশ নম্বর পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। সাজেশন ফর হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, মাধ্যমিক জুন 2024, মোট নম্বর 100, প্রজেক্ট 10, লিখিত পূর্ণমান 90। সাজেশনের বিভাগ ক, গ্রুপ এ, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই বিভাগের বরাদ্দ নম্বর 1×20, মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল অপশন এ নারকেলবেড়িয়া, বি চট্টগ্রাম, সি ভাগনাডিহি, ডি বারাসাত। সঠিক উত্তর অপশন সি ভাগনাডিহি। কোশ্চিন নাম্বার 2, গুপি গায়েন বাঘা বাইন এর লেখক ছিলেন ড্যাশ। অ সত্যজিৎ রায়, আ সুকুমার রায়, হর্ষই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দীর্ঘই হরচন্দ্র রায়। সঠিক উত্তর অপশন অ সত্যজিৎ রায়। কোশ্চিন নাম্বার 3, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। অপশন অ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আ রবীন্দ্রনাথ ঠাকুর, হর্ষই স্বামী বিবেকানন্দ, দীর্ঘই দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন আ রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চিন নাম্বার 4, ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন ড্যাশ। অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খ দাদাভাই নৌরোজি, গ ফিরোজ শাহ মেহতা, ঘ রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তর অপশন খ দাদাভাই নৌরোজি। কোশ্চিন নাম্বার 5, স্বরাজ আমার জন্মগত অধিকার এ কথা ঘোষণা করেছিলেন ড্যাশ। অপশন ক গোপালকৃষ্ণ গোখলে, খ বালগঙ্গাধর তিলক, গ বিপিন চন্দ্র পাল, ঘ লালা লাজপত রায়। সঠিক উত্তর অপশন খ বালগঙ্গাধর তিলক। কোশ্চিন নাম্বার 6, আনন্দমঠ রচনা করেন ড্যাশ। অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ স্বামী বিবেকানন্দ, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 7, গোরা লিখেছিলেন ড্যাশ। অপশন অ সরলা দেবী চৌধুরানী, আ রবীন্দ্রনাথ ঠাকুর, হর্ষই অবনীন্দ্রনাথ ঠাকুর, দীর্ঘই নন্দলাল বসু। সঠিক উত্তর অপশন আ রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চিন নাম্বার 8, সর্বভারতীয় হোম রুল লীগ গঠন করেছিলেন ড্যাশ। অপশন অ সিস্টার নিবেদিতা, আ এনি বেসান্ত, হর্ষই বীণা দাস, দীর্ঘই সরলা দেবী। সঠিক উত্তর অপশন আ এনি বেসান্ত। কোশ্চিন নাম্বার 9, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল ড্যাশ। অপশন অ 1890 খ্রিস্টাব্দে, আ 1905 খ্রিস্টাব্দে, হর্ষই 1911 খ্রিস্টাব্দে, দীর্ঘই 1917 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন হর্ষই 1911 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 10, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। অপশন অ চলচ্চিত্রের সঙ্গে, আ খেলাধুলার সঙ্গে, হর্ষই ইতিহাস চর্চার সঙ্গে, দীর্ঘই বিজ্ঞান চর্চার সঙ্গে। সঠিক উত্তর অপশন অ চলচ্চিত্রের সঙ্গে। কোশ্চিন নাম্বার 11, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। অপশন অ ওয়ারেন হেস্টিংস, আ লর্ড কর্নওয়ালিস, হর্ষই লর্ড আর্মহার্স্ট, দীর্ঘই উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর অপশন দীর্ঘই উইলিয়াম বেন্টিং। কোশ্চিন নাম্বার 12, ভারত সভা প্রতিষ্ঠা করেন। অ রবীন্দ্রনাথ, আ সুরেন্দ্রনাথ, হর্ষই উমেশচন্দ্র, দীর্ঘই বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর অপশন আ সুরেন্দ্রনাথ। কোশ্চিন নাম্বার 13, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। অপশন অ সত্যেন্দ্রনাথ বসু, আ সুভাষচন্দ্র বসু, হর্ষই প্রফুল্লচন্দ্র রায়, দীর্ঘই জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তর দীর্ঘই জগদীশচন্দ্র বসু। কোশ্চিন নাম্বার 14, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অ NG রঙ্গ, আ স্বামী বিদ্যানন্দ অর সহজানন্দ, হর্ষই বাবা রামচন্দ্র, দীর্ঘই লালা লাজপত রায়। সঠিক উত্তর
ऑप्शन आ स्वामी विद्यानंद और सहजानंद। क्वेश्चन नंबर 15 भारत छाड़ो आंदोलन शुरू হয়েছিল ড্যাশ। ऑप्शन अ 1915 খ্রিস্টাব্দে, आ 1920 খ্রিস্টাব্দে, হর্ষই 1930 খ্রিস্টাব্দে, দীর্ঘই 1942 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন দীর্ঘই 1942 খ্রিস্টাব্দে। क्वेश्चन नंबर 16 ভারতের বিপ্লবী আন্দোলনে প্রথম মহিলা শহীদ ছিলেন ড্যাশ। ऑप्शन अ मातंगिनी हाजरा, आ बीना दास, हर्षई सुचेता कृपालिनी, दीर्घई प्रीतिलता वाद्देदार। सठिक उत्तर ऑप्शन दीर्घई प्रीतिलता वाद्देदार। क्वेश्चन नंबर 17 चट्टग्राम अस्त्रागार लुण्ठने नेतृत्व दें डैश। ऑप्शन अ विनय बसु, आ भगत सिंह, हर्षई सूर्य सेन, दीर्घई गणेश घोष। सठिक उत्तर ऑप्शन हर्षई सूर्य सेन। क्वेश्चन नंबर 18 स्वाधीन भारते प्रथम स्वराष्ट्रमंत्री छिलेन। ऑप्शन अ जवाहरलाल नेहरू, आ बी आर आम्बेडकर, हर्षई वल्लभ भाई पटेल, दीर्घई हृदयनाथ कुजरू। सठिक उत्तर ऑप्शन हर्षई वल्लभ भाई पटेल। क्वेश्चन नंबर 19 कोल विद्रोह হয়েছিল ড্যাশ। ऑप्शन क उत्तरबंगे, ख पूर्वबंगे, ग ছটনাগপুরে, ঘ ভাগলপুরে। সঠিক উত্তর অপশন গ ছটনাগপুরে। क्वेश्चन नंबर 20 बाबा रामचंद्र कृषक आंदोलনের নেতৃত্ব দিয়েছিলেন ড্যাশ। ऑप्शन क बिहारे, ख उत्तर प्रदेशे, ग राजस्थाने, घ महाराष्ट्रे। सठिक उत्तर ऑप्शन ख उत्तर प्रदेशे। क्वेश्चन नंबर 21 प्रथम ब्राह्म समाज प्रतिष्ठा करें डैश। ऑप्शन क राममोहन राय, ख विद्यासागर, ग डिरोजियो, घ महादेव गोविंद रानाडे। सठिक उत्तर ऑप्शन क राममोहन राय। क्वेश्चन नंबर 22 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে नाइट उपाधि त्याग करें डैश। ऑप्शन क गांधीजी, ख रवींद्रनाथ ठाकुर, ग जवाहरलाल नेहरू, घ चित्तरंजन दास। सठिक उत्तर ऑप्शन ख रवींद्रनाथ ठाकुर। क्वेश्चन नंबर 23 सांप्रदायिक बाटोयारा नीति घोषणा करें डैश। ऑप्शन क लॉर्ड कार्जन, ख लॉर्ड लरेंस, ग रामसे मैकडोनाल्ड, घ माउंट बैटेन। सठिक उत्तर ऑप्शन ग रामसे मैकडोनाल्ड। क्वेश्चन नंबर 24 AITUC एर प्रथम सभापति छिलेन डैश। ऑप्शन क लाला लाजपत राय, ख बाल गंगाधर तिलक, ग बिपिन चंद्र पाल, घ मुजफ्फर आहमेद। सठिक उत्तर ऑप्शन क लाला लाजपत राय। क्वेश्चन नंबर 25 फरवार्ड ब्लक दल गठन करें डैश। ऑप्शन क गांधीजी, ख सुभाष चंद्र बसु, ग पट्टभी सीतारामैया, घ गोविंद बल्लभ पंथ। सठिक उत्तर ऑप्शन ख सुभाष चंद्र बसु। क्वेश्चन नंबर 26 ताम्रलिप्त जातीय सरकारेर सर्वाधिनायक छिलेन डैश। ऑप्शन क सतीश चंद्र सामंत, ख सुनील कुमार धाड़ा, ग अजय मुखार्जी, घ वीरेंद्र शासमल। सठिक उत्तर ऑप्शन क सतीश चंद्र सामंत। क्वेश्चन नंबर 27 सुभाष चंद्र आजाद हिंद बाहिनी गठन करें डैश साले। ऑप्शन क 1942 ख्रिस्टाब्दे, ख 1943 ख्रिस्टाब्दे, ग 1944 ख्रिस्टाब्दे, घ 1941 ख्रिस्टाब्दे। सठिक उत्तर ऑप्शन ख 1943 ख्रिस्टाब्दे। क्वेश्चन नंबर 28 भारतेर प्रथम राष्ट्रपति हन डैश। ऑप्शन क जवाहरलाल नेहरू, ख गांधीजी, ग डॉक्टर राजेंद्र प्रसाद, घ डॉक्टर बी आर आम्बेडकर। सठिक उत्तर ऑप्शन ग डॉक्टर राजेंद्र प्रसाद। क्वेश्चन नंबर 29 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ এ.ও. হিউম, ঘ আনন্দমোহন বসু। সঠিক উত্তর অপশন খ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 30 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দেন ড্যাশ। অপশন ক প্রথম বাহাদুর শাহ, খ তৃতীয় বাহাদুর শাহ, গ ঔরঙ্গজেব, ঘ মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর অপশন ঘ মঙ্গল পাণ্ডে। কোশ্চিন নাম্বার 31 ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন বিধিবদ্ধ করে ড্যাশ। অপশন ক 1938 সালে, খ 1935 সালে, গ 1940 সালে, ঘ 1947 সালে। সঠিক উত্তর অপশন ঘ 1947 সালে। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তর সরাসরি উপস্থাপন করছি।
অপশনগুলো উপস্থাপন করছি না। কোশ্চেন নাম্বার 34, পার্থেনন পত্রিকা প্রকাশ করেন? উত্তর নব্যবঙ্গীয়রা। কোশ্চেন নাম্বার 35, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ড্যাশ? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 36, ব্রাহ্মিকা শাড়ির প্রচলন হয় ড্যাশ? উত্তর জোড়াসাঁকো। কোশ্চেন নাম্বার 37, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল ড্যাশ? উত্তর বিহার। কোশ্চেন নাম্বার 38, তলোয়ার নৌবাহিনীর বিদ্রোহ ঘটেছিল ড্যাশ? সঠিক উত্তর 1946 সালে। কোশ্চেন নাম্বার 39, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ড্যাশ? উত্তর শিল্পচর্চার ইতিহাসে। শেষ কোশ্চিন, কোশ্চিন নাম্বার 40, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন ড্যাশ? সঠিক উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার ভিডিও তথা সাজেশন ফলো করেছো, আমার সাজেশনের কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা সেই ভালো লাগা থেকে আমার ভিডিওটির ওপরে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম আগামীতে গুরুত্বপূর্ণ আলোচনা তথা আমার সঙ্গে জুড়ে থাকতে তোমার মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ, গ্রুপ বি, দাগ নম্বর 2। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিভাগের মোট বরাদ্দ নম্বর 1×16, মোট 16। শুরু করছি উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। বরাদ্দ নম্বর 1×4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, বাংলার নবজাগরণের যুগ কোন শতাব্দীকে বলা হয়? উত্তর 19 শতককে। কোশ্চিন নাম্বার 2, কখন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, অসহযোগ আন্দোলন কখন স্থগিত হয়? উত্তর 1922 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি চৌরিচৌরার ঘটনায় 22 জন পুলিশ কর্মীকে হত্যার ঘটনায়। পরের কোশ্চিন, কোশ্চিন নাম্বার 4, উলগুলান কথাটির অর্থ কী? উত্তর মুন্ডা বিদ্রোহজনিত ভয়ঙ্কর বিশৃঙ্খলাকে উলগুলান বলা হয়। কোশ্চিন নাম্বার 5, ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন? উত্তর মুন্সি প্রেমচাঁদ। কোশ্চিন নাম্বার 6, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়কে। কোশ্চিন নাম্বার 7, বর্তমান ভারত কে রচনা করেন? উত্তর স্বামী বিবেকানন্দ। কোশ্চিন নাম্বার 8, হিন্দু মেলা কে প্রবর্তন করেন? উত্তর নবগোপাল মিত্র, রাজা নারায়ণ বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। কোশ্চিন নাম্বার 9, বাংলায় সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়? 19 শতকের দ্বিতীয়ার্ধকে। কোশ্চিন নাম্বার 10, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর বিপ্লবী অরবিন্দ ঘোষ অর্থাৎ ঋষি অরবিন্দ। কোশ্চিন নাম্বার 11, চৌরিচৌরা কোথায় অবস্থিত? উত্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুর এ অবস্থিত। কোশ্চিন নাম্বার 12, পাইকান জমি কি? উত্তর স্থানীয় জমিদারের অধীনে পাইক বা সৈনিকদের কাজের বিনিময়ে চুয়াড়রা যে নিষ্কর জমি ভোগ করত তাকে বলা হয় পাইকান জমি। কোশ্চিন নাম্বার 13, সভা সমিতির যুগ কথাটি কোন ঐতিহাসিক ব্যবহার করেন? উত্তর ডক্টর অনিল শীল। কোশ্চিন নাম্বার 14, হুল কথার অর্থ কী? উত্তর বিদ্রোহ। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। বরাদ্দ নম্বর 1×4, মোট 4।
প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, ভারত মাতা ছবিটি অঙ্কন করেছিলেন নন্দলাল বসু। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 2, 1860 সালে ইন্ডিগো কমিশন স্থাপিত হয়। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 3, 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 4, 1927 সালে ভারত সাইমন কমিশন ভারতে আসে। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 5, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 6, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন দিল্লি সুলতান। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 7, কেরি ওয়ার্ড মার্সম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 8, বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 9, স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 1860 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 1927 সালে সাইমন ফিরে যাও ডাক দেওয়া হয়েছিল। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 12, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 13, সরোজিনী নাইডু কলকাতার বাগবাজারে একটি স্কুল স্থাপন করেন। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 14, 1860 সালে হান্টার কমিশন স্থাপিত হয়। উত্তর ভুল। কোশ্চিন নাম্বার 16, 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। উত্তর ঠিক। কোশ্চিন নাম্বার 17, ভারতের প্রথম রাষ্ট্রপতি হন বাবু রাজেন্দ্র প্রসাদ। উত্তর ঠিক। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বরাদ্দ নম্বর 1x4, মোট 4। ক স্তম্ভ এর দিকে রাজা রামমোহন রায় ম্যাচ করবে আত্মীয় সভা। পরের কোশ্চিন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ম্যাচ করবে ইয়ং বেঙ্গল। পরের প্রশ্ন, গান্ধীজি ম্যাচ করবে খ বিভাগে আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, বি আর আম্বেদকর ম্যাচ করবে দলিত আন্দোলন। পরের প্রশ্ন, শিক্ষা কমিশন ম্যাচ করবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরের প্রশ্ন, আনন্দমঠ ম্যাচ করবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, নব্যবঙ্গ ম্যাচ করবে ডিরোজিও। পরের প্রশ্ন, রামমোহন রায় ম্যাচ করবে অ্যাংলো হিন্দু স্কুল। পরের প্রশ্ন, বি আর আম্বেদকর ম্যাচ করবে দলিত আন্দোলন। পরের প্রশ্ন, বল্লভভাই প্যাটেল ম্যাচ করবে বারদৌলি সত্যাগ্রহ। পরের প্রশ্ন, রাধাকান্ত দেব ম্যাচ করবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। পরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা ম্যাচ করবে হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, ম্যাকলে মিনিট ম্যাচ করবে টমাস বেবিংটন ম্যাকলে। পরের প্রশ্ন, নীল দর্পণ ম্যাচ করবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস ম্যাচ করবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, বঙ্গদর্শন ম্যাচ করবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, উডের প্রতিবেদন ম্যাচ করবে চার্লস উড। পরের প্রশ্ন, গোরা ম্যাচ করবে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন, হিন্দু রসায়ন ম্যাচ করবে প্রফুল্লচন্দ্র রায়। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ 2.4, শূন্যস্থান পূরণ করো। বরাদ্দ নম্বর 1x4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, নীল বিদ্রোহের সমর্থনে ড্যাশ সংবাদপত্র দাঁড়িয়েছিল। উত্তর হবে দেশীয়। কোশ্চিন নাম্বার 2, ড্যাশ সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চিন 3, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাশ। উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। কোশ্চিন নাম্বার 4, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় ড্যাশ সালে। উত্তর 1925 সালে। কোশ্চিন নাম্বার 5, বারদৌলি কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন ড্যাশ। উত্তর বল্লভভাই প্যাটেল।
পরের প্রশ্ন 6 রেগুলেটিং অ্যাক্ট ড্যাশ খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর 1773 সালে। কোশ্চিন 7 সতীদাহ প্রথা রদ করেন ড্যাশ? উইলিয়াম বেন্টিং। কোশ্চিন নাম্বার 8 ঝাঁসি রানী লক্ষ্মীবাই ড্যাশ যোগ দেন? উত্তর সিপাহী বিদ্রোহে। কোশ্চিন নাম্বার 9 বাংলার বৈষ্ণব ধর্ম প্রচার করেন ড্যাশ? উত্তর শ্রী চৈতন্যদেব। কোশ্চিন নাম্বার 10 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ড্যাশ? উত্তর স্বামী বিবেকানন্দ। কোশ্চিন নাম্বার 11 আনন্দমঠ গ্রন্থে ড্যাশ গানটি আছে? উত্তর বন্দে মাতরম। কোশ্চিন নাম্বার 12 উডের প্রতিবেদন পেশ করেন ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1854 সালে। কোশ্চিন নাম্বার 13 ড্যাশ ছিলেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা? উত্তর সৈয়দ আহমেদ বা তিতুমির। পরের প্রশ্ন 14 ইন্ডিগো কমিশন গঠিত হয় ড্যাশ সালে? উত্তর 1860 সালে। পরের প্রশ্ন 15 ড্যাশ ভারত সভা গঠন করেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 16 অস্ত্র আইন প্রচলিত হয় ড্যাশ সালে? 1878 সালে। কোশ্চিন নাম্বার 17 ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা? উত্তর তিতুমির। কোশ্চিন নাম্বার 18 দি বেঙ্গলির রচনাকার হলেন ড্যাশ? উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোশ্চিন নাম্বার 19 ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ড্যাশ? উত্তর সুভাষচন্দ্র বসু। কোশ্চিন নাম্বার 20 হরিজন শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ? উত্তর গান্ধীজি। কোশ্চিন নাম্বার 21 জাতির জনক ড্যাশ? উত্তর মহাত্মা গান্ধী। কোশ্চিন নাম্বার 22 বিবাদী হলেন ড্যাশ? উত্তর বিনয় বাদল দীনেশ। কোশ্চিন নাম্বার 23 লিন লিথগো প্রস্তাব গৃহীত হয়েছিল ড্যাশ মাসে? উত্তর আগস্ট। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ গ্রুপ সি দাগ নম্বর 3 দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি। বরাদ্দ নম্বর 2 গুণিত 11 মোট 22। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1 মাতঙ্গিনী হাজরা কে? তিনি ইতিহাসে বিখ্যাত কেন? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2 ওয়াভেল পরিকল্পনা কি? কোশ্চিন নাম্বার 3 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? কোশ্চিন নাম্বার 4 ইয়ং বেঙ্গল কাদের বলে? কোশ্চিন নাম্বার 5 জাতীয় কংগ্রেস কবে কার উদ্যোগে গড়ে ওঠে? কোশ্চিন নাম্বার 6 স্বদেশী ও বয়কট কি? কোশ্চিন নাম্বার 7 নৌ বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? কোশ্চিন নাম্বার 8 ভারতের সংবিধান কবে গৃহীত হয় ও কবে কার্যকরী হয়েছিল? কোশ্চিন নাম্বার 9 নীল দর্পণ নাটকের রচয়িতা কে? কে এই নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন? কোশ্চিন নাম্বার 10 মিরাট ষড়যন্ত্র মামলা কি? কোশ্চিন নাম্বার 11 তিতুমির কি জন্য বিখ্যাত? কোশ্চিন নাম্বার 12 লক্ষ্মী সাইগল কেন বিখ্যাত? কোশ্চিন নাম্বার 13 চুইয়ে পড়া নীতি কি? কোশ্চিন নাম্বার 14 লালন ফকির বিখ্যাত কেন? কোশ্চিন নাম্বার 15 গান্ধীর দ্বারা পরিচালিত 3টি আঞ্চলিক বিক্ষোভের নাম লেখো। কোশ্চিন নাম্বার 16 কার্নাইল সার্কুলার কি? কোশ্চিন নাম্বার 17 স্কুল বুক অফ সোসাইটি কখন এবং কেন প্রতিষ্ঠিত বা গঠিত হয়? কোশ্চিন নাম্বার 18 ফরাজি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 19 উডের ডেসপেজকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন? কোশ্চিন নাম্বার 20 তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 21 জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? কোশ্চিন নাম্বার 22 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? এর প্রথম সম্পাদক কে ছিলেন? কোশ্চিন নাম্বার 23 দামিন ই কহ শব্দটি বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 24 কবে কোন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? কোশ্চিন নাম্বার 25 খুদকাঠি প্রথা কাকে বলে? কোশ্চিন নাম্বার 26 অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? কোশ্চিন নাম্বার 27 স্বাধীনতার পর দেশভাগকে নিয়ে লেখা 2টি গ্রন্থের নাম লেখো। কোশ্চিন নাম্বার 28 লিওন সার্কুলার কি?
কোশ্চিন নাম্বার 29, জেনারেল ও ডায়ার কে ছিলেন? কোশ্চিন নাম্বার 30, সত্যাগ্রহ ধারণা বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 31, লক্ষ্মী স্বামীনাথন কে ছিলেন? কোশ্চিন নাম্বার 32, দেশপ্রাণ নামে কে পরিচিত? কোশ্চিন নাম্বার 33, কবে থেকে ভারতের সংবিধান গৃহীত হয় ও কবে কার্যকরী হয়? কোশ্চিন নাম্বার 34, গণপরিষদের প্রথম অধিবেশন কবে কোথায় হয়েছিল? কোশ্চিন নাম্বার 35, ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 36, ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। কোশ্চিন নাম্বার 37, সাঁওতাল হুল বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 38, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? কোশ্চিন নাম্বার 39, 3 আইন বলতে কি বোঝো? শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার 40, ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কার্যের উল্লেখ করো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ঘ, গ্রুপ ডি, কোশ্চিন নাম্বার 4। 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের মোট বরাদ্দ নম্বর 4 × 6, মোট 24। উপস্থাপন করছি উপবিভাগ ঘ 1। কোশ্চিন নাম্বার 1, ভারতে নারী শিক্ষা বিস্তারের উপর একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 2, বাংলার নবজাগরণ আন্দোলনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, বঙ্গভঙ্গের কারণ কী ছিল? কোশ্চিন নাম্বার 4, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? কোশ্চিন নাম্বার 5, বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা লেখো। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ ঘ 2। এই বিভাগের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, সর্বধর্ম সমন্বয়ে লালন ফকিরের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন 2, ভারতে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন 3, বাংলায় ওহাবি আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 4, সাঁওতাল বিদ্রোহের ফলাফল সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 5, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, জাতীয়তাবাদের আবির্ভাবে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কী ছিল? প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ ঘ 3। কোশ্চিন 1, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 2, ভারত সভার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, টিকা লেখো তেভাগা আন্দোলন। কোশ্চিন নাম্বার 4, সমাজের উন্নতিকল্পে স্বামী বিবেকানন্দের অবদান লেখো। কোশ্চিন নাম্বার 5, টিকা লেখো একা আন্দোলন। কোশ্চিন নাম্বার 6, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল? এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ ঘ 4। এই বিভাগের কোশ্চিন নাম্বার 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 2, ভারত ইউনিয়নে কাশ্মীরের অন্তর্ভুক্তির বিষয়ে টিকা লেখো। কোশ্চিন নাম্বার 3, সংক্ষেপে ফরাজি আন্দোলনের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 4, বিনয় বাদল দীনেশের উপর টিকা লেখো। কোশ্চিন নাম্বার 5, গণতান্ত্রিক ও দায়িত্বশীল সরকার ধারণাটি ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 6, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব লেখো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে শেষ বিভাগ ও আলোচনা করছি। দাগ নম্বর 5, 15 বা 16টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের মোট বরাদ্দ নম্বর 4 × 2, মোট 8। বিভাগের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, নীল বিদ্রোহের কারণ বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 2, মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 3, ভারতের বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 4, মহারানীর ঘোষণার গুরুত্ব বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 5, বারদৌলি সত্যাগ্রহের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 6, ভারতের অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 7, সিপাহী বিদ্রোহের কারণগুলি ও ফলাফল সহ বিশ্লেষণ করো। কোশ্চিন নাম্বার 8,
সুভাষচন্দ্র বসুর অবদানের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 9, ভারতে আলিগড় আন্দোলন নিয়ে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি ছিল? কোশ্চিন নাম্বার 11, ভারতীয় গণপরিষদের লক্ষ্য কী ছিল? ভারতীয় সংবিধানের 4টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সাজেশনের শেষ প্রশ্ন, দাগ নম্বর 12, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সার্বভৌম প্রজাতন্ত্র কথাটির ব্যাখ্যা দাও। প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের আগামী 2024 মাধ্যমিক জুন সেশনের আমার দেওয়া সাজেশন। তোমরা যদি এই সাজেশনটি গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলি উপস্থাপন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে অনেকগুলি কোশ্চিন কমন পাবে, বলতে পারো গোটা কোশ্চিনটাই তোমাদের কমন থাকার সম্ভাবনা। যাই হোক, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও এরকম কোনো গুরুত্বপূর্ণ তথা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা সাবধানে থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।